নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনে নৌকার ভিতরে আল্লাহ কদ্দুর বাঘ উঠাইলেন, বিড়াল উঠাইলেন, এরপরে হাতি উঠাইলেন, এরপরে আপনার শিয়াল, কুত্তা, ছাগল, এরকম বহু প্রাণী আল্লাহ একটা তালার মধ্যে রাখলেন। সমস্ত প্রাণীরা পায়খানা করে করে তালা ভরে ফেললো। নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বি, তামাম পৃথিবী তুমি পানির নিচে ডুবাই দিলা, নৌকার মধ্যে তুমি আমারে চড়াইলা, আল্লাহ এই প্রাণীকুল তুমি দিয়ে দিলে, একটা তলার মধ্যে রাখছি, আল্লাহ এত পরিমাণে বাথরুম করছে, পুরা তারা ভুলে ফেলছে, এটা কে পরিষ্কার করবে এখন? আল্লাহ ডাক দিয়ে বলেন, নূহ, তোমার হাতের লাঠিখানা দিয়ে তুমি হাতির পৃষ্ঠদেশে একটা আঘাত করো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতের লাঠিখানা দিয়ে হাতির উপরে আঘাত করলেন। আল্লাহ হাতির পিছনের রাস্তা দিয়ে আমার রব্বুল আলামিন একটা প্রাণী বের করে দিলেন। সেই প্রাণীর নাম হচ্ছে শুয়োর। এই প্রাণীটা বের হয়ে পায়খানা খাওয়া শুরু করলো। কি খাইতে শুরু করলো? জোরে 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 বলেন। পায়খানা খাওয়া শুরু করলো। এই জন্য শরীয়তের মাসালা হলো, কোন গরু যদি পায়খানা খাওয়ার অভ্যাস হয়, দেখবেন কিছু গরু ময়লা আবর্জনা খেয়ে বেড়ায়, কোন গরু যদি পায়খানা খাওয়ার অভ্যাস হয়ে যায়, তাহলে ওই গরু গোশত, দুধ আপনি খেতে পারবেন না। ওই গরুর গোশত, দুধ মুসলমানের জন্য হারাম হয়ে যাবে যে গরু পায়খানা খাবে। তার মানে আল্লাহ আমাদেরকে পবিত্রটা খাইতে হুকুম দিয়েছে। কথা কন না, ঠিক কিনা? আচ্ছা বলেন, ভাত খাওয়ার আগে কি বলেন? বিসমিল্লাহ। জোরে বলেন। গরুর গোশত খাওয়ার আগে কি? বিসমিল্লাহ। খাসির গোশত খাওয়ার আগে বিসমিল্লাহ। যদি আপনার সামনে শুয়োরের গোশত দেয় তাহলে কি করবেন? নাউযুবিল্লাহ। যদি বিড়ি টান দেন, নাউযুবিল্লাহ। বিড়ি খাওয়ার আগে বিসমিল্লাহ নাই? হ্যাঁ, মসজিদে খাইতে পারবেন? এখানে বসে খাইতে পারবেন? তাহলে যেটা মাহফিলে খাওয়া যায় না, মসজিদে খাওয়া যায় না, বিসমিল্লাহ আগে নাই, তাহলে সেটা খাবো কে? কি কথা কন না কেন? মন খারাপ করেন না। একটা বিড়ির দাম কত? 10 টাকা না? হ্যাঁ পোলাপান কম কত? 10 টাকা। তো একজনে কয়টা বিড়ি খাই রে? 10টা 12টা খা। বাপরে বাপ, তুই দোকানদারি করস না? বাপরে বাপ, ও বিড়ির খবর রাখছে, কয়টা খায় তাই হিসাব রাখছে। বিরাট মুসল্লি দেখতেছি। আচ্ছা 10টা 12টা যদি খায় তাহলে 10 টাকা করে এলে, তাহলে একদিনে 10টা বিড়ি খেলে কত টাকা খরচা হলো? হ্যাঁ কও কও, জোরে কও। তাহলে 30 দিনে কত টাকা খরচা হইলো? বাপরে বাপ, অঙ্কে পাকা। হ্যাঁ, মুসল্লিও পাকা, অঙ্কেও পাকা। 3000 টাকা। তাহলে একজন মানুষ বিড়ির পিছনে খরচা করে 3000 টাকা। ইমাম সাহেবের বেতন কত? 5000। বাপরে বাপ, ইমাম সাহেব কয়টা বেতন পায় হেতাও খোঁজ রাখছি। মুসল্লি সব সামনে, সব করা মুসল্লি। নারে তাকবীর, নারে রিসাল। বালা বালা মুসল্লি, বালা বালা করা মুসল্লি হয়েছে আজকে। ইমাম সাহেবের বেতন যদি 7000 টাকা হয়, এটাও খবর রাখছে। তাহলে একজনে বিড়ি খরচা করলে মাসে 3000, ইমাম সাহেবের বেতন 7000, বাকি রইল কয় হাজার? 4000। তার মানে আপনি বুঝেন, এবার চিন্তা করেন, তাহলে ইমাম সাহেবের সাথে আপনারা জুলুম করতেছেন, ইমাম সাহেবের সাথে অন্যায় করতেছেন। ইমাম সাহেবের এই বেতনে চলে না। কথা কন না কেন? হুজুর তাহলে বেতন কোথার থেকে দিব? মুসল্লি টাকা দেয় না। কথা তো সত্য, বিড়ির পিছে খরচা করে, কিন্তু ইমামের মসজিদের বেতন হিসেবে 200 টাকা মাসে দেয় না। ঠেকাইতে 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 নিয়ে রমজান মাসে ঠেকাই দিয়ে তারপরে ঠিক মতো দেয় না, পরে দেখা করবানি। আর দেখা হইছে না। মসজিদ কমিটি কিয়ামতের ময়দানে হালখাতা দিয়ে বইতে হবে যে টাকা যা পাবো দিয়ে যায় না। তো ইমাম সাহেবের বেতন কত পায়, হে তোর খোঁজ রাখস, বোঝা গেছে তোর মতলব বালা না রে। হেতারে মসজিদের কেশিয়ার বানাই দেওয়ার দরকার।
ওরা বসি চালাইতে পারবো, বুঝা যা মুসল্লি করা পারবি 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 পারবি, মুসল্লি বাড়া, চিন্তা করিস না। আল্লাহ আরে রাখ রাত বাজে শীতের রাত 12টা, হ্যাঁ তা কি প্রেমের ওয়াজ চলে রে? একসাথে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। তাহলে শুয়োর দুনিয়াতে আসার পরে কি খাইলো? পায়খানা। জোরে বলেন কি খাইলো? খালি কি মানুষের পায়খানা? হাতির ডা, গরুর ডা, ছাগলের ডা, ভেড়ার ডা, উটের ডা, দুম্বার ডা, সাপের ডা, শিয়ালের ডা, বেজির ডা, খাটাসের ডা, তারপরে হরি বাঘের ডা, সিংহের ডা, এরপরে যত মানে 12 বেজেলে পায়খানা সব শুয়োরে খাইছে। এই জন্য ওটা খাওয়া আল্লাহ আমাদের জন্য হারাম করে দিছে। কথা কন না, ঠিক কিনা? বেড়ার মধ্যে গলার মতো যদি 5,000 লোকের গলা এক লগে হইয়া আর এক লগে যদি মাধবপুর যে মিছিল দেয় তা কেমন হইব? হ্যাঁ, তার গলার মতো গলা মাধবপুরে যাইয়ে যদি 5,000 লোকে এক লোকে চিৎকার দেয় তাহলে কেমন হইব? বাপরে বাপ, পুরে মাধবপুর থর 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 করে কাঁপবো। প্রিয় ভাইরা আমার, এই জন্য গরুর গোশত হালাল, শুয়োরের গোশত হারাম। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কি খাওয়ায়? পরিষ্কারটা খাওয়ায়, ফ্রেশটা খাওয়ায়, পবিত্রটা খাবার খাওয়ায়। কথা ঠিক কিনা? প্রিয় বন্ধু, খুব মনোযোগ দিবেন। আমি আমার মূল আলোচনার মধ্যে ফিরে যাই। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু, আমার রব আমার আল্লাহ তাকে সম্মান দিলেন। প্রশ্ন কিন্তু রেখেছিলাম, যদি কেউ বলে ফরিদি সাহেব তাহলে যদি ফিরে না আসা হয় দুনিয়াতে, আপনারা বলেন কবরের ভিতরে মানুষের বিচার হবে, ফয়সালা হবে, আপনাদের এই পক্ষে কি কোনো দলিল ডকুমেন্টস আছে কিনা? হ্যাঁ, আমাদের দলিল আছে। বলে দলিল কি? বাস্তব দলিল থেকে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যাচ্ছি। চান্দুরাবাসী মনোযোগ দিবেন। হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু কারবালায় শহীদ হলেন। তিনি যে শহীদ হবেন এই কথা রাহমাতুল লিল আলামিন আমার নবী যে আগে বলে গেছেন। আল্লাহ নবী আগে সংবাদ দিয়ে গেছেন। এজন্য সাহাবী ইয়াজিদের ফিতনা থেকে বাঁচার জন্য বারবার আবু হুরায়রা দোয়া করতেন, আল্লাহ লা তুদ্রিকনা সানাতুস সিত্তিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান, আল্লাহ 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহ 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। কারণ সে এমন একজন ব্যক্তি হবে যে ইমাম হোসেনকে শহীদ করবে, মদিনাতুল মুনাওয়ারা আক্রমণ করে মানুষদেরকে হত্যা করবে, নবীর মসজিদে নামাজ বন্ধ করে দেবে, আল্লাহর ঘর কাবা হামলা করবে এবং কাবা শরীফে এসে আগুন ধরায় দিবে। কাবা শরীফে আগুনকে ধরাইলো ইয়াজিদ। কে ধরাইছে? জোরে বলেন কে? কাবা শরীফে আগুন ধরাইলো ইয়াজিদ। আজকে যারা খোদার ঘর মসজিদ পুরাইয়া দিয়া যারা বলতেছে পীরের দরবারে ভণ্ডামি হয়, ওই যে শেরপুরের এক দরবার ভেঙে ফেলে দিল, সেই দরবারের মসজিদে আগুন দিয়ে দিল, যারা আগুন দিল তারাও ইয়াজিদের দালাল। কথা কন না কেন? কারণ আল্লাহর ঘর হেরেমেন, আল্লাহর ঘর কাবাতে হামলা করে আগুন ধরিয়ে দিয়েছিল ইয়াজিদ। সে খোদার ঘর পর্যন্ত আগুন ধরিয়ে দিয়েছিল। অতএব সমস্ত মসজিদের মা হলো কাবা, বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। আমি সেই ঘর প্রথম নির্মাণ করেছি।
এই ঘরকে কেন্দ্র করে তামাম পৃথিবীতে আমি আল্লাহ হেদায়েত চালু করব। অতএব আপনার বাড়ির মসজিদের মা হলো কাবা। আপনার বাড়ির মসজিদকে সম্মান করলে কাবাকে সম্মান করা হবে। আপনার বাড়ির মসজিদে পবিত্র করলে মূলত কাবাকে পবিত্র করা হবে। অতএব আল্লাহর ঘর মসজিদে যারা হামলা দিয়ে আগুন জ্বালিয়ে দেয় তারা ইয়াজিদের দালাল। কি কথা বলেন না কেন? যারা বলেন তারা ইয়াজিদের, কোন সন্দেহ নাই। পুরো টুপি মাথায় দেওয়া হোক আর পাগড়ি মাথায় দেওয়া হোক, যাদের হাতে আল্লাহর ঘর মসজিদের নিরাপত্তা নাই তাদের কাছে এ দেশের কোনো নিরাপত্তা হতে পারে না। সচ্চে মুসলমান তারা নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেনা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। মাধবপুরবাসী বা চান্দুরাবাসী খুব মনোযোগ দিবেন। দুঃখের সাথে আজ কথাগুলি বলতে হচ্ছে। বাজান, যদি অন্য কোনো ধর্মের মানুষ মসজিদ পুড়িয়ে দিত মেনে নিতে পারতাম যে তারা আমাদের ধর্ম মানে না, সেই জন্য তারা ভেঙে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। আমার ধর্মের, আমার ইসলামের মুসলমানেরা যখন খুদার ঘর মসজিদে আগুন দেয় তাহলে বোঝা গেল ইয়াজিদ 1400 বছর আগে 60 হিজরির পরে 60 হিজরিতে 61 হিজরিতে আল্লাহর ঘর কাবা শরীফে সে আগুন দিল। তার লোকেরা কাবা শরীফে আগুন জ্বালিয়ে দিল। কাবা শরীফের আগুন জ্বালিয়ে গিলাপ পুড়িয়ে ফেললো। কাবা শরীফে পাথর নিক্ষেপ করে কাবার এক অংশ ভেঙে ফেলে দিল। তার অর্থ হলো ইয়াজিদি লোকেরা কাবা ভাঙলো, কাবা ঘর আক্রমণ করলো। বর্তমানে আল্লাহর ঘর মসজিদে যারা আক্রমণ করতে চায় এবং মসজিদ যারা ভেঙে ফেলে দেয়, আগুন দিয়ে পুড়িয়ে দেয়, বোঝা গেল ওরাও মুসলমান কিন্তু ইয়াজিদের দালাল, ইয়াজিদের উত্তরসূরি, ইয়াজিদের উত্তরসূরি। এতে কোনো সন্দেহ নেই। পৃথিবীতে একজনের দুইটা মাজার, একজনের দুইটা মাজার, তিনি ইমাম হুসাইন। একজনের দুইটা মাজার, তিনি ইমাম হুসাইন। আর অন্য কেউ যদি বলে অমুকের গায়েবী মাজার, অমুকের 3টে মাজার, বাইজিদ বোস্তামির 4টে মাজার, এগুলো বিশ্বাসযোগ্য না, তার কোনো ভিত্তি নাই, প্রমাণ নাই। শুধুমাত্র ইমাম হুসাইনের 2টা মাজার, একটা দেহ মুবারকের মাজার হলো ইরাকের কারবালা, আর পবিত্র মাথা মুবারকের মাজার হলো বর্তমান মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে। কিন্তু সর্বপ্রথম ইমাম হুসাইনের পবিত্র মাথা মুবারকের মাজার ছিল বর্তমান যে গাজা, যেখানে ইসরায়েল প্রতিনিয়ত বোমা নিক্ষেপ করে করে হাজার হাজার লক্ষ লক্ষ বাড়ি ঘর পুড়িয়ে ফেলে দিয়েছে। হাজার হাজার ফিলিস্তিনি নারী পুরুষ শিশু বৃদ্ধদেরকে হত্যা করেছে, শহীদ করেছে। ওই গাজার আগে নাম ছিল আসকালান। আগে কি নাম ছিল? আসকালান। বন্ধু আমার খুব মনোযোগ দিবেন। ওই অঞ্চলে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তককে সমাহিত করা হয়েছিল। ক্রুসেড চলতেছে 530 হিজরি। 530 হিজরিতে ক্রুসেড হলো। পৃথিবীর সব খ্রিস্টানরা মিলে মুসলমানদেরকে আক্রমণ করে তারা বাইতুল আকসা দখল করে নিয়ে চলে গেল। বর্তমানে ইসরায়েল যেমন বাইতুল আকসা দখলে নিতে চাচ্ছে এবং এক অংশ তারা দখলে নিয়ে গেছে, ঠিক ওই রকম ক্রুসেডাররা বাইতুল আকসা দখল করে নিয়ে চলে গেল। লক্ষ লক্ষ মুসলমানদেরকে তারা হত্যা করলো। বাইতুল আকসা থেকে মুসলমান তাড়িয়ে দিল। বড় কঠিন দিন চলতেছিল মুসলমানদের। ওই সময় প্রায় বাইতুল আকসা দখল করার 100 বছর পরে পৃথিবীতে আল্লাহ একজন বীর মুসলমান জন্ম দিলেন, তার নাম সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ। এখনো অন্য ধর্মের মানুষ জানে না, মুসলমানদের কোনো না, সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবীর জন্ম দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আবার আর একজন সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবীর জন্ম হতে পারে, আর একজন বীর মুজাহিদের জন্ম হতে পারে। ওরা জানে না। আর একজন মোহাম্মদ
কাসিমের জন্ম আসতো, আর একজন মুহাম্মদ বিন কাসিমের মতো বীর মুজাহিদ কোন মা জন্ম দিতে পারে, মুহাম্মদ ঘুরির মতো বীর মুজাহিদ মা জন্ম দিতে পারে। ওরা জানে না শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি রাহমাতুল্লাহির মতো আল্লাহর ওলি কোন মা আবার জন্ম দিতে পারে, হতেও পারে। কথা কর না কেন, ঠিক কিনা? বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? আর কিছু সময় চলবে, জানি শীতের রাত কষ্ট হবে আপনাদের, তারপরে বেশি বাড়াবো না, ভয় নেই, সমস্যা নাই, চলবো চলবো। মুসলিম মুসলিম করা ঠান্ডা হয়ে যেতেছে কিন্তু, বুঝিস না থাকবে জিমাসকে লারা সারাতে লারা সারাতে ঠিক আছে। হাজিরিন বানা চন্দ্রবাসী মাধবপুরবাসী, ইমাম হুসেইনের পবিত্র মস্তক, পবিত্র মাথা মুবারকের মাজার হলো আসকালান। খ্রিস্টানরা দখল করে নিয়ে গেল। মিশরের যিনি গভর্নর ছিলেন, মিশরের বাদশা, তিনি চিন্তা করলেন আমাদের সাইয়েদ আমির সাইয়েদনা ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু, যিনি সুলতানে কারবালা, তার মস্তক খ্রিস্টানদের অধীনে থাকবে তা হয় না। খ্রিস্টানদের অধীন থেকে তার মাথা মোবারক নিয়ে আসা লাগবে। সেই জন্য তিনি প্রস্তাব পাঠালেন খ্রিস্টান বাদশার কাছে। খ্রিস্টান বাদশাকে বললেন, আমাদের সাইয়েদের পবিত্র মাথা মোবারক আমরা নিয়ে চলে যাব। খ্রিস্টান বললেন, নিয়ে যাবেন, ঠিক আছে, কিন্তু বিনিময় দিতে হবে, যেহেতু এই দেশ আমাদের অধীনে। বলে কত বিনিময় লাগবে? বলে 30,000 স্বর্ণ মুদ্রা লাগবে। বর্তমানে ধরে রাখেন আপনি 30,000 কোটি টাকা মিনিমাম হবে। 30,000 স্বর্ণ মুদ্রা বর্তমানে 30,000 কোটি টাকা হবে। মিশনের গভর্নর রাজি হয়ে গেলেন, অর্থ চলে যাক, কিন্তু ইমাম হুসেনের পবিত্র মাথা মোবারক উঠানো এবং তার পবিত্র চেহারা এক নজরে দেখা আমার ভাগ্যে যদি হয়, তাহলে আমার 14 পুরুষের কপাল খুলে যাবে। কথা কন না কেন, ঠিক কিনা? ইসলাম ও মুসলমান সত্য, কবর সত্য, এই ঘটনার থেকে শুনে যাবে। আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীরে নবান্নে বাংলায়, হয়তো শালিকের বেশে, না কুত্তার বেশে, না বানরের বেশে, না শিয়ালের বেশে, না হাতির বেশে। এই সমস্ত বিশ্বাস পৃথিবীতে আদৌ নাই, কখনো এই সমস্ত বিষয় হবে না। তা বাস্তব থেকে আজকে বুঝে যাওয়ার দরকার। কথা বল, ঠিক কিনা? আমাদের সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তিনার পবিত্র মাথা উঠানোর জন্য 30,000 স্বর্ণ মুদ্রা মিশরের বাদশা খ্রিস্টানদেরকে দিয়ে দিলেন। মিশরের বাদশা তিনি তার পবিত্র মাথা ওঠানোর জন্য নিয়ে আসার জন্য সৈন্য সামন্ত নিয়ে, উলামায়ে কেরাম নিয়ে, লোক লস্কর নিয়ে তিনি রওনা হয়ে গেলেন। আওলাদে রাসূলের পবিত্র মাথা মোবারক আসার আগে বহু দূর থেকে উনি ওনার পায়ের জুতা খুলে ফেললেন। এমনকি সমস্ত সৈন্য সামন্ত আলেম উলামা যারা ছিলেন সবাই তাদের নিজেদের পায়ের জুতা খুললেন। আস্তে হয়ে গেল না, জোরে বলেন। কি খুললেন? কোথাকার জুতা? পায়ের। জোরে বলেন। পায়ের জুতা কেন খুললেন? ইমাম হুসেনকে সম্মানের জন্য। কথা ঠিক কিনা? কিসের জন্য? সম্মানের জন্য। এই জন্য তরিকতপন্থী যারা আছে সুন্নি, এই জন্য আমরা সুন্নিদের আদব হলো বড় জিনিস। কথা ঠিক কিনা? আদব যার নাই তার 4 পয়সাও দাম নাই। আচ্ছা, বলে আদব কি জিনিস বুঝাইতেছি। একটা ছেলে এই লেখাপড়া করতে 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 ধরেন ডিসি হলো, ডিসি ধরেন ডিসি হলো। তো ডিসি অফিসে সে বসে আছে, যেহেতু জেলার সে প্রধান। জেলার কিন্তু মেইন প্রধান হচ্ছে জজ। ডিসির উপরে জজের পাওয়ার, এসপির উপরও জজের পাওয়ার। জজ যা বলবে ওই জেলাতে তাই চলবে। জজের হচ্ছে বেশি পাওয়ার, ডিসি এসপির চাইতে জজের পাওয়ার বেশি, মনে রাখবেন। তো মনোযোগ দেন। ডিসি সাহেব ধরেন
লেখাপড়া করে ডিসি হয়েছে, কিন্তু বাপ কৃষক। এখন বাপ তাকে দেখতে অফিসে গেছেন, সে বাবা যাওয়ার পরে সে দাঁড়াইয়া বাপরে সম্মান করলো না। তাহলে এবার আপনি বলেন তার ডিসি হওয়ার কোনো মূল্য আছে? সে আদব না বিয়াদব? একসাথে বলেন, আদব না বিয়াদব? তো ডিসি এত লেখাপড়া করার পরেও, বিশেষ কমপ্লিট করার পরেও, পরীক্ষা নিরীক্ষা করার পরে, একটা অফিসার হওয়ার পরে যদি তার বাপকে সম্মান না দেয়, তাহলে বোঝা যাবে তার জীবনের লেখাপড়া সব মাটির সাথে মিশে গেছে। ও তার সার্টিফিকেটের ভিতরে কোনো 4 পয়সাও মূল্য নাই, মূল্যহীন হয়ে গেছে আদব না থাকার কারণে। ঠিক মুসলমানদের আদব যদি না থাকে, আলেমদের আদব যদি না থাকে, তরিকতপন্থীদের আদব যদি না থাকে, তাহলে তার জীবন আর কিছুই থাকে না। তা বলে ঠিক না বেঠে? এই জন্য আদব হচ্ছে মেইন জিনিস। এই জন্য আদবের তাগিদে আমরা বাবা মার পায়ে কদমবুসি করতাম, বাবা মার হাতে পায়ে চুমা দিতাম। এটা যে আজকে বেদাত শিরিক বানাইয়া আমার দেশের লক্ষ লক্ষ ছেলেদেরকে বেয়াদব বানাই ফেলছে। আপনি দেখবেন লক্ষ লক্ষ ছেলেরা মোটর সাইকেল একটা ফাঁসার নিচে হইলে খালি সামনে ভুম ভুম ভুম। ও বাপ চিনে না, চাচা চিনে না, উস্তাদ ছিল না, মাস্টার ছিল না, মুরব্বী ছিল না, কিচ্ছু চিনে না। পরে কয়েকদিন পরে যে মাধবপুরের নিচে ট্রাকের নিচে যায় ঠিক করে কাইতে ফুটছে। পরে যায় ঢাকা পঙ্গু হসপিটাল, একটা ঝুলাই থুই দিচ্ছে। কি কথা দেখেন, পঙ্গু হসপিটালে যায় দেখেন যে যত রুগী আছে সবই মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, ল্যাংড়া ল্যাংড়া। বেয়াদবি করবি, ল্যাংড়া হয়ে মরবি। কথা কন না কেন? ঠিক কিনা? বেয়াদবি করবি, ল্যাংড়া হয়ে মরবি, উপায় নাই। প্রেমাদুপুরবাসী মনোযোগ দিবেন। জুতা খুলে হাজরাতে সাইয়্যিদুনা হুসেন রাদিয়াল্লাহু আনহুর মাজারের দিকে রওনা করলেন জুতা খুলে। আমি নিজে চোখে দেখেছি বর্তমানে হেরামে কাবা শরীফে এই বছর হজে আমি দেখলাম শত শত হাজিরা জুতা পায়ে দিয়ে খোদার ঘর তওয়াফ করে। একসাথে বলবেন না নাউজুবিল্লাহ? আচ্ছা, আপনারা কি মনে করলেন জুতার দাম বেশি? তো জুতার দাম বেশি না হলে সে জুতা পায়ে দিয়ে কাবা ঘর তওয়াফ করার কারণটা কি? এর অর্থ হলো এটা আব্দুল ওহাব নজদির রেজাল্ট, ফলাফল। কথা কন না, ঠিক কিনা? আব্দুল ওহাব নজদির অনুসারী হইলে যা হবার তা হয়ে গেছে। ও জুতা পায়ে দিয়েও কাবা ঘর তওয়াফ করছে, ও কাবারে কিছু মনেই করে নাই। মিস্টার হাজি, মিস্টার হাজি, হাজি লাগানোর দরকার। এটা তো অরিজিনাল হাজি না তো, এগুলো মাল্টো সাজি। মাল্টো সাজি বুঝেন নাই? আরেকজনের টাকা মাইরে দিয়ে হজে গেছে। জোরে কথা কন। মাল্টো সাজি কি হাজি? মাল্টো সাজি আরেকজনের টাকা মাইরে দিয়ে হজে গেছে, যাই ওই কোলর টাওয়ারে থাকে। বাপরে বাপ, কোলর টাওয়ারে ঘুমায়। বন্ধ মনোযোগ দিবেন, কথা শুনে যাবেন। খোদার ঘর তওয়াফ করে জুতা পায়ে দিয়ে। প্রশ্ন করবেন জুতা পায়ে দিয়ে তওয়াফ করলে কি হয়, অসুবিধা কোথায়? আপনি বলতে পারেন যৌক্তিকতায় আপনার আসতে পারে, কিন্তু আজকে আমি দলিল দেব না, ডকুমেন্টস আপনাকে দিয়ে যাই, ভালো করে শুনবেন। ওই কাবা ঘরের একটা জায়গায় একটা পাথর আছে যেটাকে মাকাম ইব্রাহিম বলা হয়। আপনি তাওয়াফ করার সময় দেখবেন কাঁচের গ্লাস দিয়ে সুন্দর করে একটা জায়গা সুন্দর করে ঘিরে রাখা, একটা খুঁটির মতো আপনি দেখবেন সুন্দর এই ফুলদানির মতো। এর ভিতরে পবিত্র পায়ের চিহ্ন আছে একটা পাথরের মধ্যে। ওই জায়গাকে মাকাম ইব্রাহিম বলা হয়। ওই পাথরটাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওইখানে দাঁড়াইয়া, ওই পাথরের উপর দাঁড়াইয়া তিনি খোদার ঘর গেঁথেছিলেন, কাবা শরীফ তিনি গেঁথেছিলেন। যখন তিনি কাবা গাঁথতেছিলেন তখন আল্লাহ পাথরকে বললেন পাথর নরম হয়ে যাও। সাথে সাথে পাথর নরম হয়ে গেল, আর আল্লাহর খলিল ইব্রাহিমের পায়ের দাগ লেগে গেল। এখন আপনারা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যদি খোদার ঘর বানানোর সময়, গাঁথার সময় উনি যদি জুতা পায়ে দিয়ে থাকতেন তাহলে জুতার দাগ লাগতো? কি কথা ঠিক কিনা? উনি খালি পায়ে ছিলেন, কি পায়? জোরে বলেন, কি পায়?
আল্লাহর খলিল যদি খোদার ঘর বানানোর সময় খালি পায়ে থাকে, তাহলে আমরাও তওয়াব করব, কি পায়? একসাথে বলেন কি পায়? জুতা পাই দিয়া বেয়াদবি, কথা কন না কেন, ঠিক কিনা? জুতা পাই দিও, আপনাদের বাড়ির মসজিদে জুতা পাই দিয়ে ঢুকতে দিবেন? হ্যাঁ, বাটাম চালান চলবে। জুতা খুলে ওর গাড়ির মধ্যে গলার মধ্যে ঝুলে দিবেন, যা লয়ে ঘুরে, শতান কোথাকার। শুনিয়া যান মাধবপুরবাসী, মনোযোগ দিবেন। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম তিনি খালি পায়ে কাবা নির্মাণ করেছিলেন বিদায় সে পাথরে এখনো পায়ের দাগ আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে বলেন ইসলাম আছে না নাই? ছিল কি ছিল না? আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। আল্লাহটাই ঠিক, বাদ বাকি যা আছে সব বেঠিক। আল্লাহর নবীরটাই ঠিক, বাদ বাকি যা আছে সব বেঠিক। কথা বল ঠিক না বেঠিক? হাত উঁচা করে বলেন ঠিক না বেঠিক? একসাথে বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হাজারিন খুব মনোযোগ দিবেন। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তকানার জন্য আমরা খালি পায়ে রওনা। সমস্ত মিশরের বাদশা থেকে শুরু করে আমির উমরা আলেম ওলামা সৈন্য সামন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু রওজা মুবারকে গেলেন। উপর থেকে মাটি সরাইয়া 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 ওনার পবিত্র মস্তক মুবারকের মাজার রওজা শরীফের উপর থেকে মাটিগুলি সরাইয়া 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 ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক যখন বের করলেন, তখন দেখা গেল 1400 অর্থাৎ ঘটনা 530 হিজরি। ইমাম হুসাইন শহীদ হয়েছেন 460 হিজরি, অর্থাৎ ওই রওজা শরীফ সরানোর সময় তখন বয়স হয়েছিল 470 বছর। 470 বছর পরে লোকেরা যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক উঠাইতে গেলেন, মাটি সরানোর পরে দেখা গেল 470 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল সেইভাবেই আছে। একটা চুল নষ্ট হয়ে যায় নাই, মাথা পচে যায় নাই, মাথা পচে যায় নাই, চেহারা নষ্ট হয় নাই। তখন কর্তৃত ওই মস্তক মুবারকের নিচ থেকে গলার অংশ থেকে ফুটায় ফুটায় রক্ত পড়তেছিল। আর এমন সুঘ্রাণ, পৃথিবীতে এত সুঘ্রাণ কোনো আতরে হতে পারে না। একসাথে জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات। আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে মরা মনে করিও না, তারা মরা না। বাল আহইয়া বরং তারা জিন্দা 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 জিন্দা। কে বলছে? আল্লাহ। একসাথে বলেন কে? তাহলে কোরআন শরীফের আয়াত যে সত্য, আল্লাহ সত্য কথা বলেছেন, তার বাস্তব প্রমাণ হলো 470 বছর পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার মুবারক থেকে ওনার পবিত্র মস্তক মুবারক ওঠানোর সময় দেখা গেল একটা চুল নষ্ট হয় নাই, ওনার চেহারার লাবণ্যতা নষ্ট হয় নাই, ঠোঁট নষ্ট হয় নাই, কান নষ্ট হয় নাই, চোখ নষ্ট হয় নাই, ভুরু নষ্ট হয় নাই, দাড়ি নষ্ট হয় নাই,
ওনার কর্তৃত্ব গলার ওখান থেকে তখনও তাজা তাজা রক্ত ঝরে ঝরে পড়তেছে। তার মানে বোঝা গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু রওজা মুবারকে তখনও জিন্দা। এর অর্থ হলো ইসলামে যেই কথা বলা হয়েছে, আল্লাহ বলেছেন তোমরা কবরে আসবা, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি, আমি আল্লাহর কাছে আসবা, আমি তোমার গোপনে গোপনে সব জানি। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তুমি যা করো না কেন আমি সব আল্লাহ পাক সেই দিন তোমাকে দেখাবো। আল্লাহর এই কথাটাও সত্য। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বাল আহইয়াউ, তারা জিন্দা জিন্দা জিন্দা। কুরআন বলল তারা জিন্দা, আসলে তারা কবরের ভিতরে জিন্দা। তার অর্থ হলো ইসলাম সত্য, আল্লাহ সত্য, নবী সত্য, আখিরাত সত্য, কবর সত্য। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে নবান্নে বাংলায়, হয়তো শালিকের বেশে এমন কোন আকীদা বিশ্বাস লালন পালন করে 4 পয়সাও দাম হবে না। এগুলি সব মানুষের বানানো বিশ্বাস। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে ইসলাম যে সত্য এতে কোনো সন্দেহ, একসাথে বলেন সন্দেহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক উঠানো হলো কত বছর পরে? 470। জোরে বলেন কত বছর? আরো জোরে বলেন কত বছর? তখনও ওনার মাথা মোবারক যেই রকম সেরকম। মাধবপুরবাসী পবিত্র মাথা ওখান থেকে উঠিয়ে নেন বর্তমান মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়, যেটা যেখান থেকে পড়ে আসার পরে মানুষদেরকে আজহারি বলা হয়, যেখান থেকে লেখাপড়া করার পরে আমাদের দেশে আজহারি বলা হয়। ওই আজহার বিশ্ববিদ্যালয়ের পাশেই হযরত আওলাদে রাসূল সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক মোবারকের মাজার ওখানে দাফন করা হলো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে আল্লাহ যা বলেছে সত্য, আল্লাহ যা বলেছে, নবী যা বলেছে সত্য। আমরা মুসলমান হকের উপরে আছি। কথা কোন ঠিক না বেঠে? সুলতানে কারবালা, সকলে বলেন জিন্দাবাদ। সুলতানে কারবালা বলেন জিন্দাবাদ। একসাথে বলা যাবে মারহাবা। আপনারা কি বলছিলেন? ইসলাম আছে, হক না বেহক? আল্লাহ যা বলছে সত্য না মিথ্যা? রসুল যা বলেছেন সত্য না মিথ্যা? সত্য। এটা একটা বাস্তব প্রমাণ আপনাদেরকে দিলাম। এখন সেই ইতিহাস টাটকা। তাহলে কবরের একটা জিন্দেগি আছে, কবরের একটা জিন্দেগি আছে। এটাকে আলমে বরজাক বলা হয়। অতএব আমরা আল্লাহর কাছে চলে যাব। একসাথে বলেন কার কাছে? কোনো সন্দেহ নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর জন্য ফিরে চলে যাব। আমরা আল্লাহর কাছে, অবশ্যই আল্লাহর কাছে ফিরে চলে যাব। কোনো উপায় আমাদের আর নাই, অবশ্যই আল্লাহর কাছে চলে যাব। আল্লাহ আমাদের হিসাব নিকাশ করবেন। সেই দিন আল্লাহ বললেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাজরিন মাধবপুরবাসী, আল্লাহ বলেন বান্দা তুমি আমার কাছে আসবা, আমার কাছে হিসাব কষে দিতে হবে। সেই দিন তোমার জবান বন্ধ করে দেব, তোমার চোখ, তোমার হাত, তোমার পা, তোমার কান, তোমার নাক, তোমার অঙ্গ প্রত্যঙ্গ সেই দিন আমি মনিবের সামনে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকবে। অতএব আল্লাহ থেকে পালানোর কোনো রাস্তা নাই, পালিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই। কখনো তোমাকে যদি ভুলি
হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। মাধবপুরবাসী মনোযোগ দিবেন, অবশ্যই আল্লাহর কাছে ফিরে চলে যাব আমরা, জবাব দিতে হবে আল্লাহর কাছে, কোনো সন্দেহ নাই, কোনো চিন্তা নাই। আহা, শহীদরা মরে না, শহীদরা মরতে পারে না, তার বাস্তবতা থেকে বলে দিয়ে যায়। আল্লাহর নবী একদিন মদিনার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, ঠিক এমন সময় রহমতের নবী কি সালামের জবাব দিয়ে বলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন সাহাবীরা বললেন হুজুর আপনি সালামের জবাব কেন দিলেন, কে আপনাকে সালাম দিল? আল্লাহর নবী বললেন সাহাবীরা আমাকে সালাম দিয়েছে, আমার জাফর আমাকে সালাম দিয়েছে, হযরতে জাফর আমাকে সালাম দিয়ে গেল। আল্লাহর নবী বললেন সাহাবীরা রে, মুতার প্রান্তরে আমার জাফরকে কাফেররা শহীদ করে দিয়েছিল। মুতার যুদ্ধে কাফেরের সংখ্যা ছিল 2 লক্ষ, মুসলমানের সংখ্যা ছিল মাত্র 3000। 3000 মুজাহিদ নিয়ে 3 লক্ষ কাফেরের বিরুদ্ধে মুসলমান জিহাদ করে বিজয় এনেছিল। ওই যুদ্ধে মুসলমানদের 3 জন সেনাপতি শহীদ হয়েছিলেন। হযরত খালিদ বিন ওয়ালিদ তিনি সর্বশেষ সেনাপতি ছিলেন, উনি 1 হাত দিয়ে তলোয়ার চালান নাই, ওই যুদ্ধে তিনি 2 হাত দিয়ে তলোয়ার চালিয়েছিলেন। তিনি কোনদিন এরপর থেকে উনি 2 হাত দিয়ে তলোয়ার চালাইতেন, উনি যুদ্ধে 1 হাত দিয়ে তলোয়ার চালাইতেন না, 2 হাত দিয়ে সমানভাবে তিনি তলোয়ার চালাইতেন। মুতার প্রান্তরে খালিদ বিন ওয়ালিদ একটা তলোয়ার ভাঙে নাই, 8টা তলোয়ার ভেঙেছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। কয়টা তলোয়ার ভেঙেছিল? 8টা তলোয়ার ভেঙেছিল। খালিদ বিন ওয়ালিদ 8টা তলোয়ার মুতার যুদ্ধে ভেঙেছিল ওনার হাতে। তাহলে কি পরিমাণে যুদ্ধ করেছিলেন। কিন্তু মুসলমানদের একজন সেনাপতির নাম জাফর, জাফর ছিলেন নবীর আপন চাচাতো ভাই, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আপন ভাই। জাফর যুদ্ধ করতেছিলেন, কাফেররা ভিড়ের মধ্যে, জাফরের 1 হাতে কালেমার পতাকা ছিল, আর 1 হাত দিয়ে তিনি লড়াই করতেছিলেন। কাফেররা যে হাত দিয়ে পতাকা ধরে রেখেছিল ওই হাতটা কাফেররা তলোয়ার দিয়ে কেটে ফেলে দিল। জাফরের 1 হাত চলে গেল, আর 1 হাত দিয়ে তলোয়ার পতাকা চেপে ধরলেন, কারণ ইচ্ছা এই পতাকা জমিনে পড়তে দিবেন না। কালেমার পতাকা হাতে নিয়ে জাফর 1 হাত দিয়ে লড়াই করতেছিলেন, জিহাদ করতেছিলেন, কাফেররা ওই হাত কেটে ফেলল। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু ওই হাত কেটে ফেলে দেওয়ার পরে হযরত জাফর কামড় দিয়ে কালেমার পতাকা চেপে ধরেছিলেন। তারপরেও সেই দিন জাফর কালেমার পতাকা জমিনের মধ্যে পড়তে দেয় নাই। জীবন দিয়ে হযরত জাফর প্রমাণ করে গেল, হে রব আপনার কালেমার পতাকাকে আমরা ভালোবাসি। এ মাধবপুরের সুন্নি মুসলমান, এই পতাকা উড্ডীন করার জন্য, এই কালেমার পতাকা রক্ষা করার জন্য, এই কালেমার পতাকা রক্ষা করার জন্য আমরা মাধবপুরবাসী, আমরা প্রত্যেকটা মুসলমান এই কালেমার পতাকা রক্ষা করার জন্য জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। কথা বলেন ঠিক না ঠিক? হাত উঁচু করে বলেন ঠিক না ঠিক? আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। হযরত জাফরের 2টা হাত কাফেররা কেটে ফেলে দিল, তাতে কি হবে? তিনি পতাকা জমিনে পড়তে দেন নাই, কামড় দিয়ে পতাকা ধরে রেখেছিলেন। এই কঠিন ত্যাগের কারণে আমার রব, আমার আল্লাহ
তার দুইটা হাতের বদৌলতে আল্লাহ দুইটা পাখা বানাই দিলেন। আল্লাহর 8টা জান্নাত সহ দুনিয়া ভূমণ্ডল নবমণ্ডল যেখানে খুশি সেখানে জাফর উড়ে 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 ঘুরে বেড়াইতো। আল্লাহর নবী বললেন আমি মদিনা দিয়ে হেঁটে যাচ্ছি, আমার জাফর আমার পাশ দিয়ে উড়ে যাওয়ার সময় আমাকে সালাম দিয়ে গেল, আমি নবী তার সালামের জবাব দিলাম। একসাথে বলা যাবে কি মারহাবা। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম ওগো ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। বলেন তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গান, বলেন অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। লা ইলাহা, জোরে জোরে, এক মিনিট, জবান কে দিছে? আপনাদের এলাকায় বুবা আছে? আছে না? নাম কি? বাবার নাম কি? হ্যাঁ, রইস মিয়া। ফরুক? আচ্ছা, ফরুকের পাশে দাঁড়ায় যদি ডাক দেন, ফরুক, শুনবে? উত্তর দেবে? যদি জিজ্ঞেন তোর নাম কি, কথা বলবে? আচ্ছা বলেন তো, এত মানুষের জবান আল্লাহ দিল, ফরুকের জবান আল্লাহ দিল না, কারণটা কি? ওর নাম ফরুক না, ফররুখ অথবা ফারুক, এরকম নাম হবে। তো যাই হোক, তো ফারুক বা ফররুক যাই বলেন, ওর জবান আল্লাহ দিল না, সবার জবান আল্লাহ দিল, কারণটা কি? তাহলে কি আল্লাহ ওর সাথে জুলুম করছে? না, আল্লাহ জুলুম করে নাই। বলে কারণ কি? ফারুককে দিয়ে আল্লাহ আপনাদেরকে পরীক্ষা করাইতেছে এবং আল্লাহ আপনাদেরকে দেখাইতেছে, দেখো আমি তোমাদের জবান দিছি কিন্তু ওর জবান দেয় নাই। এর অর্থ হলো আমি আল্লাহ তোমার জবানটাও কেড়ে নিতে পারি। কথা ঠিক কিনা? আল্লাহ তার নিজের শক্তিমত্তা দেখাই দিলেন, দেখো আমিও তোমাদের জবান কেড়ে নিতে। আমাদের দেশে অন্ধ আছে না? আল্লাহ এত মানুষের চোখ দিল, তো অন্ধর চোখ কেন দিল? অন্ধ দিয়ে আল্লাহ বুঝাই দিলেন, এ বান্দা যতই লাফালাফি পারাপারি করো না কেন, বুঝো আমি রব্বুল আলামিন তোমার চোখ কেড়ে নিতে পারি। কথা ঠিক কিনা? এই জন্য জবান কে দিছে? তাই আল্লাহর দেওয়া জবান দিয়ে বেশি বেশি পান খাবো, বিড়ি খাবো, চা খাবো, আর কিছু করার দরকার নেই, নাকি বলেন? তা আল্লাহর দেওয়া জবান দিয়ে জবানটা খুলে একটু কাশি কুশি দিয়ে গলাটা ছাড়ান তো, জোরে 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 দিস, জোরে দিস, ঘুমাইস না, হ্যাঁ জোরে 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 জোরে, হ্যাঁ দিছেন দিছেন, কাশি দিছেন নি, গলা ছুটছে। এবার একসাথে বলুন তো আল্লাহু আকবার। আওয়াজ ভালো আছে, অসুবিধা নেই। তাহলে জবান খুলে এবার একটু একসাথে জিকির করি, ইসমে জাত আল্লাহ 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 তোমার লীলা कहला क्यों बोझे क्यों बोझे ना अल्लाह तुम्हार लीला कहला क्यों बोझे क्यों बोझे ना जा कौ के राखो गस तौला ते कौ के राखो बाला खानाए अल्लाह कौ के राखो गस तो लाते कौ के राखो बाला खानाए अल्लाह তোমার লীলা খেলা কেউ
যে কেউ বোঝে না আল্লাহ আল্লাহ ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেললো ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেললো আগুন হইল ফুল বাগিচা পশম কেহনে পড়লো না আল্লাহ আগুন হইল ফুল বাগিচা পশম কেহনে পড়লো না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ আল্লাহ জবান খোলে জিমেকা জিমেকা আল্লাহ 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 मूसा तुम्हारे नबी ছিল তোর পাহাড়ে সওয়াল করলো मूसा তোমার নবী ছিল তোর পাহাড়ে সওয়াল করলো পাহাড় পইরা শর্মা হইল मूसा কেনে পড়লো না আল্লাহ পাহাড় পইরা শর্মা হইল मूसा কেনে পড়লো না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ দৌলা তে কাউকে রাখো বালখানায় আল্লাহ কাউকে রাখো গাছ দৌলা তে কাউকে রাখো বালখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ আল্লাহ জবান খুলে ইউনুস তোমার নবী ছিল মাসে তারে গিলে ফেললো ইউনুস তোমার নবী ছিল মাসে তারে গিলে ফেললো মাসের পেটে রইলেন ইউনুস হজম কেনে হইল না আল্লাহ মাসের পেটে রইলেন ইউনুস হজম কেনে হইল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ দৌলা তে কাউকে রাখো বালখানায় আল্লাহ কাউকে রাখো কাউকে রাখো বালখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ আল্লাহ মানা শাবানাই সগো আল্লাহ মানা শাবানাই সগো আল্লাহ প্রেমের কারণে
প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে আল্লাহ আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে আল্লাহ 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 বানাইলেন কত জাতি হইল না তার প্রেম পীড়িতে আল্লাহ বানাইলেন কত জাতি হইল না তার প্রেম পীড়িতে হাবিবকে বানাইলেন গো আল্লাহ অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে আল্লাহ আল্লাহ হাবিবকে বানাইলেন গো আল্লাহ আদমকে বানাইলেন গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে আল্লাহ 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 বানাইলেন আসমান জমিন আর বানাইলেন রাত আর দিন হাবিবকে পাঠাইলেন গো আল্লাহ হাবিবকে পাঠাইলেন গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে আল্লাহ আল্লাহ জবান খুলে আওয়াজ তুলে জোর হয় না কেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।